যখনই পড়ালেখা করে ভিক্ষা করে খাইতে হবে আন্দোলন করতে হবে। আমার ফুয়েল নাই, আমি পাম্পেতে ফুয়েল নিব, ওইটা তারা শুনতেছে না। বাট অনেকে বলতেছে আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, তাদের ছেড়ে এই যাচ্ছে, মিথ্যা কথা বলতেছে। আমাদের যে সমস্যাটা এটা তারা বুঝতেছে না। আর তারা এই যে এভাবে, এটা কী আন্দোলন? রাস্তাঘাট সাধারণ জনগণ হয়রানি করে কী আন্দোলন এটা আমরা বুঝি না। আমরা তো সাধারণ জনগণ, তারা তো সাধারণ জনগণ, মানে কি এগুলা? এটা বুঝতে পারতেছি না। আমাদের হয়রানি এগুলা তারা বুঝতেছে না। এটা আন্দোলন কেরম হতে, সব কিছু আন্দোলন কি রাস্তা হওয়া উচিত আপনার মনে হয়? সব আন্দোলন কি রাস্তা হইব? এটা কোনো কথা হয় আপনার মনে হয়? কখনোই না। এটা আমাদের সাধারণ জ্ঞান না। এটা প্রধান শহর, এটা আমি তো 41 মিনিট হয়ে গেছে এখানে আছি। এটা হয় কখনো? 7 রাস্তার মোচর পুরো বাংলাদেশে, এখন আমার মনে হয় পুরো ঢাকা সিটি যে আমরা গেছে। আমি বললাম আমাকে ছাড়েন, আমার ফুয়েল নাই, আমি ইউটার্ন নিয়ে ফুয়েলটা নিয়ে চলে যাই গা। আমাকে ছাড়লো না। সে একজন বললো আমার বাবা মারা গেছে, মিথ্যা কথা বললো, তাকে ছেড়ে দিল, আমাকে ছাড়তে আসে না। এখন এভাবে কি আন্দোলন হয় আমাদের দেশে? আমি বুঝি না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমাদের দেশে জনগণের একটা মৌসুম শুরু হয়েছে আন্দোলনের, মানে যে যেমনি পাচ্ছে সেখানেই রাস্তা বন্ধ করে আন্দোলন করে। আসলে মেইন কথা হলো আমাদের সরকার ব্যর্থ। আসলে ইউনূস সাহেবের কোনো যোগ্যতাই নেই আমি মনে করি। এভাবে রাস্তাঘাট বন্ধ করে জনগণকে যে জনগণের কারণে সরকার, সেই সরকারের জনগণকে কষ্ট দেয়, এটা এই সরকার থাকাচ্ছে না থাকায় বলো, যোগ্যতাই নেই এতে। আমি মনে করি যোগ্যতাই নেই। কেন রাস্তা বন্ধ করবে? এটা একটা মেইন রোড। আপনি শাহবাগ বলেন, এইটা বলেন, এগুলা আন্তর্জাতিক একটা বাস টার্মিনাল সামনে, এর সামনে কীভাবে আন্দোলন করে? জায়গা দেখ, বিভিন্ন মাঠ আছে, তারপরে বাইরে বিভিন্ন স্টেশন আছে, সেখানে দেয়া করুন। এই রাস্তাঘাটে জনগণকে আমার প্রয়োজন, আমি সে এক্সাম্পল, আমি কী বলে একটা জব করি। জব করতে একটা আমাদের একটা কাজের ধারাবাহিকতা আছে, সময়ের ব্যাপার আছে, সব কিছু মেনে চলতে হয়। এভাবে আসলে সরকার নিজেও কোনো পদক্ষেপ নিচ্ছে না, আর জনগণ কিছু বলে তো উল্টা রিয়াকশন শুরু হয়। আমি যদি কিছু খারাপ কথা বলি, জনগণের বিরুদ্ধে বলি, আমার পিছনে লেগে যাবে। আসলে কথা বলাও সমস্যা এই দেশে। আসলে কোনো দিনও আমি মনে করি কোনো উন্নয়ন হবে না, উন্নতি হবে না এই দেশে। যত দিন যাবে ততই। আসলে একটা কথা বাংলা প্রবাদ আছে, যে যায় লঙ্কায় সেই রাবণ হয়। দেশপ্রেমটা যতদিন তার মানুষের মধ্যে আসবে না, ওদের মধ্যে দেশের উন্নয়ন হবে না। নিক হয়ে আছে গাড়িটা, আমি দুটো খালি যাবো, আমি গ্যারেজে যামগা, এই দিতে আসে না। রেলের কথা হলো এতে পরে ঘন্টাখানি আধা ঘন্টাখানি আন্দোলন করে এনকা, তারপর বাংলাদেশের মনে হয় অধিকার হয় নাকি, অধিকার পূর্ণ করবো। এই যে আমাকে একটা রাখছে, আমি কইতাছি ভাই আমার গ্যারেজে যাবো, গাড়িটা চাকা আমার সমস্যা হয়ে গেছে। এরা শুনতেছে না। ইমার্জেন্সি ডেলিভারি আছে, আমার কোম্পানি থেকে আমাকে ফোন দিয়ে চিল্লাচিল্লি করতেছে তুমি কোথায়। আর আমরা শুধু এখানে বসে রয়েছি। তারা পারে এক সাইড বন্ধ করে একটু করে ছাড়তে, তারা এগুলো ইচ্ছা করে করে। এগুলা যদি তারা মানুষের সাথে এভাবে করে, এভাবে তো বাংলাদেশ চলবে না। তাদের দাবির জন্য পাবলিকের ভোগান্তি, এগুলো তো হয় না। কিছু বলার নাই। বাংলাদেশ আর কিভাবে থাকবো? বাংলাদেশের মানুষ আর বাংলাদেশের ছাত্ররা যা শুরু করছে তা দেখতে আর কি কমু, কোনো ভাষা নেই আমাদের।